মধ্যপ্রাচ্যের আকাশে আবারও গনিয়ে উঠেছে যুদ্ধের কালো মেঘ। রাত পেরোতেই একের পর এক বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠেছে পুরো অঞ্চল। মিসাইলের আগুনে লাল হয়ে উঠেছে আকাশ, আর সেই আগুনের কেন্দ্রবিন্দুতে এখন মুখোমুখি দুই শক্তি, ইরান এবং ইসরায়েল। দিনের শুরুতেই ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে তাদের বহুল আলোচিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 40তম ধাপ শুরু হয়েছে। এই অভিযানের রণধ্বনি রাখা হয়েছে ইয়া আমির আল মুমিনিন। ইরান বাহিনীর দাবি এটা কোনো সাধারণ হামলা নয়, বরং এটি পরিকল্পিত ও সমন্বিত বড় সামরিক অভিযান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হয়েছে। দুই দিক থেকে একযোগে আঘাত এনেছে ইসরায়েলকে চাপে ফেলাই এই অভিযানের মূল লক্ষ্য। ইরানি সামরিক সূত্র বলেছে ইতিমধ্যে বিভিন্ন আধুনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে। ইরানের দাবি অনুযায়ী আকাশ ছিঁড়ে ছুটে গেছে কদর, ইমাদ, খাইবার শেখান ও ফাত্তাহ সিরিজের ক্ষেপণাস্ত্র। লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসরায়েলের শহরগুলো তেল আবিব, আল কুদ্দুস ও হাইফা। ইরানি বাহিনীর দাবি এসব শহরে অন্তত 50টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এসব মিসাইল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে সংঘাত শুধু ইসরায়েলের ভিতরেই সীমাবদ্ধ থাকেনি বলে দাবি করেছেন তেহরান। ইরানের সামরিক সূত্র জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতেও লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানের আল আজরাক এয়ারবেস এবং সৌদি আরবের আল খারজ এয়ারবেস বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবরও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইরানের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমিয়ে আনতেই এই কৌশলগত হামলা চালানো হয়েছে। এদিকে উত্তর দিক থেকে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন সামরিক অভিযান অপারেশন ডিভায়ার্ড স্ট্র শুরু করেছে বলে দাবি করা হয়েছে। এই অভিযানের আওতায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ক্ষেপণাস্ত্র হামলায় তীব্র উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন শহরে সাইরেন বাজতেই মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, বাংকারের দিকে। এদিকে স্থানে হতাহতের খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। এর কয়েক ঘন্টা আগেই ইরান দাবি করেছিল অপারেশন ট্রু প্রমিস 4 এর 39তম ধাপে পারস্য উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। সে সময় ব্যবহার করা হয়েছিল কুররাম শহর ও ইমদাদ সিরিজের ক্ষেপণাস্ত্র, এমনটাই দাবি করে তেহরান। শুধু তাই নয়, সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে সমুদ্র সীমানাতেও। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে ইরানি নৌবাহিনী। ইরান সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের কোনো জাহাজ যদি এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা পুরো অঞ্চলের জন্য বড় আকারের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। আপনার কি মনে হয় এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং